আপনারা যদি ওই জরিমানার সিস্টেমটা আরো আরো স্ট্রংলি যদি না করেন, ওই অসাধু ব্যবসায়ীরা লাগেজে করে মাল নিয়ে আসবে, তারা মেখে প্রতারিত হচ্ছে, মানুষের স্কিন ডিজিজ হচ্ছে, বিভিন্ন ভাবে হতাশা হয়ে যাচ্ছি। ঢাকায় বড় বড় কসমেটিক্স বিশেষজ্ঞরা বসে থাকেন, সদরঘাটের পাশে তাদের ছোট দোকান, এবং তারা নিজেরাই কেমিক্যাল মিশিয়ে মিশিয়ে রং টং মিশিয়ে, তারা এমন কিছু নাই যে, যেহেতু বাঙালি জাতি হিসেবে আমরা একটু আতিথি পরায়ণে বিশ্বাসী, আমরা মানুষকে অতিথি সেবা দিতে চাই। সো কসমেটিক্স আমার মনে হয় যে এমন একটা জায়গা, আমার মনে হয় যে শুধু মেয়েরা নয়, আপু বললো যে শুধু মেয়েরা না, এখন ছেলেরা সমানভাবে সচেতন। এই যে কসমেটিক্স আমি বলি, এবং বাচ্চাদের কথা আসছিল, যে বাচ্চাদের যে লোশন, ক্রিম, আমরা তো বিদেশি একটা নাম শুনি, এটা আমার বাচ্চার জন্য খুব ভালো, কিন্তু এটা যে আমার বাচ্চার জন্য কত ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যে আমার মা বোনের জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি যখন বাচ্চাটাকে আমরা ওই প্রোডাক্টটা মাখাচ্ছি, বাচ্চার মুখে র্যাশ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, পয়সা খরচ হচ্ছে, অথচ কিন্তু একটা ক্রিম শুধু মাখবে বাচ্চার যত্নের জন্য, সেখানে আমরা প্রতারিত হচ্ছি। সো এটা উদ্বেগজনক। অথচ আমাদের দেশে এরকম কোম্পানি হয়েছে এখন, আলহামদুলিল্লাহ বলবো, যে এই কোম্পানিগুলো কিন্তু একদম বিএসটিআই অনুমোদিত, এবং ভোক্তা অধিদপ্তর কর্তৃক কিন্তু এগুলো মান নিয়ন্ত্রণ যাচাই বাছাই করে এই কোম্পানিগুলো হচ্ছে, বিশাল বিশাল ফ্যাক্টরি হচ্ছে, এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই বাংলাদেশের এই কোম্পানিগুলো। তো স্যার, আপনার কাছে আবেদন রইল যে, এবং বিএসটিআই ওনারা যদি, অনেক কোম্পানি আছে বিএসটিআই সিল নামেরই তারা বাজারজাত করছে, ফেসবুকে এখন তো আগে যেমন বিজ্ঞাপন দিত, তো সেটা এখন দিতে হচ্ছে না, ফেসবুকে একজন প্রমোটারকে দিয়ে শুধু বলে দিচ্ছে আমাদের পণ্য ব্যবহার করুন, আমাদের পণ্য ভালো। অথচ ভালো কোম্পানি যারা, দেশীয় কোম্পানি, তারা লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে, কোটি কোটি টাকা বেতন দিচ্ছে, বেতন দিয়ে প্রচার প্রচারণা করে তারপরও মার খেয়ে যাচ্ছে। কেন? যে এই যে বিদেশি আমদানি নির্ভর যে ইয়েগুলো, মানহীন যে ইয়েগুলো। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার কাছে আছে, যে যেগুলো বিদেশ থেকে আনতে মাত্র কেজি হিসাবে $1 বা $1.5 খরচ হয়, সেখানে আমরা কিন্তু এইখানে বাংলাদেশে বিক্রি করছি $10-12। সো কতগুলো টাকা আমরা ফাঁকি দিয়ে ফেলছি। সো এই যে রাজস্ব আদায় বঞ্চিত হচ্ছে, এবং আমাদের যারা ভোক্তা, যেহেতু ভোক্তা নিয়ে আপনারা কাজ করেন, আপনাদের সম্মানিত ভোক্তা, আমরা যারা কাস্টমার বলি, তারা মেখে প্রতারিত হচ্ছে, মানুষের স্কিন ডিজিজ হচ্ছে, বিভিন্ন ভাবে আমরা কিন্তু স্যার আস্তে আস্তে হতাশা হয়ে যাচ্ছি। শুধু মানুষ হতাশ হচ্ছে না, আমি বলবো যে বড় বড় কোম্পানি, দেশের বাংলাদেশের যে কোম্পানিগুলো, যেখানে যাদের নাম লেখা আছে, লিলি, নিওর, হার্লেন, এই ধরনের বড় বাংলাদেশের কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে যাবে। আপনারা যদি ওই জরিমানার সিস্টেমটা আরো স্ট্রংলি যদি না করেন, তাহলে এই বড় কোম্পানিগুলো হারালে কি হবে? তখন ওই অসাধু ব্যবসায়ীরা লাগেজে করে মাল নিয়ে আসবে, আমার বাচ্চাটা স্কিনে ডিজিজে মরে যাবে, আমার বোনটা, আমার মাটা, তারা এইসব ক্ষতির সম্মুখীন হবে। সো বেশি বেশি এগুলোর দিকে একটু স্যার যদি নজর দেন, তাহলে সরকার রাজস্ব আয় হবে, ভোক্তার মানও নিয়ন্ত্রণ হবে, সবকিছুই হবে।